হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আজ আপনাদের সাথে এলাম আরও একটা অত্যন্ত কমন টপিক সাত যেটা আমাদেরকে প্রতিদিনই উত্তর দিতে হয় এবং আপনাদেরও জানতে ইচ্ছা করে। সেটা হলো প্রেগনেন্সি হলেই কি বেশি, বেশি খেতে হবে? কী খেতে হবে? কখন থেকে শুরু করতে হবে? হ্যাঁ, কী খাবো ম্যাডাম? প্রথমেই যখন আপনারা প্রেগনেন্ট হয়ে আম আসেন আমাদের চেম্বারে, তখনই আমরা যখন প্রেসক্রিপশন দিয়ে বলে দিই, তখন কিন্তু আপনাদের একটা কমন প্রশ্ন থাকে, ম্যাডাম কী খাবো? কী খাওয়া যাবে না? হুম? তো এই নিয়েই আজকের এই ভিডিওটা। হুম? এই প্রেগনেন্সিতে আপনারা কী খাবেন? কেন খাবেন? কখন থেকে শুরু করবেন? এবং কাদের জন্য কেমন খাওয়া উচিত? হ্যাঁ? সেটা হলো যে প্রেগনেন্সিতে আপনারা জানেন যে গর্ভস্থ শিশু ও বৃদ্ধি পায় এবং মায়ের শরীরেরও ওজন বৃদ্ধি হয়। আমাদের এশিয়ান দেশগুলোর মধ্যে, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের অ্যাভারেজ যে ওয়েট তাদের জন্য 11-12 কেজির মতো প্রেগনেন্সিতে ওজন বৃদ্ধি পায়। আর এই যেহেতু ওজন বৃদ্ধি পাইতে হয়, সেই জন্য এবং বাচ্চার গ্রোথ ভালো হওয়ার জন্য মাকে একটু বেশি বেশি খেতে হবে। এখন কখন খেতে হবে, কি খাবার খেতে হবে এবং কি খাওয়া উচিত না, সেই ব্যাপারেই কথা বলব। সেটা হলো যে এই যে প্রেগনেন্সিতে যে খাবারের পরিমাণ কেমন হওয়া উচিত, কখন থেকে বাড়া উচিত, এটা আসলে ডিপেন্ড করে হলো তার প্রেগনেন্সির আগেই তার ওজনের উপরে। হ্যাঁ, যদি ধরেন কারো 35 কেজি, একজন প্রেগনেন্ট হতে পারেন, একজন 60, 65, 90 কেজি মাও প্রেগনেন্ট হতে পারেন। দুজনের খাবারের মেনু কিন্তু এক হবে না। আবার তো স্বভাবতই যার ওজন কম তাকে কিন্তু ওজন বৃদ্ধি অনেক বেশি পরিমাণে করতে হবে। এই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক সময় 20 কেজি, প্রায় 22 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হয়ে যায়। দেখা যায় যে 35 কেজি মা প্রেগনেন্সির শেষের দিকে দেখা যায় 55 থেকে 60 কেজি পর্যন্ত আমরা অনেক সময় করতে পারি। এতে যে বেনিফিট হয়, তাতে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি পায়। তার ওজন বৃদ্ধি পাওয়ার জন্য পরবর্তীতে উনি এই যে প্রতি 2 বছর যে বাচ্চাকে বুকে দুধ খাওয়াবেন, সেই পরিমাণ ওজন মানে তার পুষ্টি তার শরীরে থাকে। আর যিনি আগে থেকেই 90 কেজি, তাকে কিন্তু আমরা 4-5-6 কেজির উপরে বাড়তে নিষেধ করি। বেশি ওজন বাড়লে যেটা হবে সেটা হলো তার যে বাচ্চার যে পুষ্টি তার মার শরীরে যে পরিমাণে আছে সেইখান থেকেই মোটামুটিভাবে পেয়ে যাবে। তার সাথে কিছু এডিশনাল আমরা প্রোটিন, ভিটামিনস অ্যাড করব। আমরা তাকে কার্বোহাইড্রেট, মিষ্টি, সুগারি খাবার, এই ধরনের খাবার থেকে বিরত থাকতে বলবো। আর 65 কেজি যার ওজন আগের থেকেই আছে, তিনি আমার মনে হয় 10-12 কেজি মতো ওজন গেইন করতে পারেন, তার চেয়ে বেশি না। যদি তার চেয়ে বেশি ওজন গেইন করেন, তাহলে কিন্তু এটাকে কিন্তু পরবর্তীতেও কমানো যাবে না, কমপ্লিকেশনস অনেক বাড়বে। কাজেই সবার জন্য খাবারের পরিমাণ সমানভাবে না, এটা বুঝতে পারলেন যে তার ওজনের উপরে। আরেকটা হলো নির্ভর করে যে আমরা প্রেগনেন্সিতে ওজন বৃদ্ধি করার জন্য, বাচ্চার গ্রোথ বৃদ্ধি করার জন্য, বাচ্চা যাতে পরবর্তীতে মায়ের বুকে দুধ পেতে পারেন, সেই জন্যই কিন্তু আমরা ওজন বৃদ্ধির কথা, ওজন বৃদ্ধির প্রয়োজন। আর সেই কারণেই খাবারের পরিমাণ বাড়াতে হবে, বা পরিমাণের থেকে কোয়ালিটি চেঞ্জ করতে হবে। বিশেষ করে প্রোটিন খাবারগুলি, আর হলো ভিটামিন, খনিজ, এই ধরনের খাবারের পরিমাণে বাড়াতে হবে। আর যার ওজন কম তাকে কিন্তু সব খাবারই বেশি বেশি খেতে হবে। তবে স্পেশালি হলো প্রোটিন, যেমন ডিম, মাছ, মাংস বা ডাল। যারা নন ভেজিটেরিয়ান, মানে ভেজিটেরিয়ান, তারা বিভিন্ন প্রকারের ডাল খাবেন, সয়াবিন, প্রোটিন যেগুলোতে আছে ওই খাবারগুলো খাবেন।
আর দুধ খাবেন, দুধেও কিন্তু প্রোটিন থাকে। আর আর হলো যে যারা মাছ মাংস খান তারা কিন্তু প্রতিদিন একটা কমপক্ষে একটা, অনেক সময় যাদের ওজন কম থাকে আমরা অনেক সময় 2টা বা 3টাও খেতে বলি। কারণ এই সময়ে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়, অর্থাৎ বডিতে প্রোটিনের পরিমাণ অনেক বেড়ে যায়। আরেকটা হলো যে ভিটামিনস, প্রেগনেন্সিতে কিন্তু সব ধরনের ভিটামিনস, আয়রন, ক্যালসিয়াম, এগুলার আপনার ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য কিন্তু আপনারা শাক সবজি, গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলা, ফলমূল, এইগুলো খাবেন। তবে ফল খাওয়ার ব্যাপারে একটা কথা আছে, সেটা হলো যে ফল কখন থেকে বেশি খেতে হবে, কি কি ফল খাওয়া যাবে না। সেটা হলো যাদের একটু ওজন বেশি, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, অথবা আগের প্রেগনেন্সিতে জিডিএম ছিলেন, উনি জানেন ডায়াবেটিস সুগার ছিলেন, তারা কিন্তু আপনি যে সমস্ত মিষ্টি ফল ওগুলা অ্যাভয়েড করবেন। আর প্রতিদিন 2টা বা 3টার বেশি ফল খাবেন না, যে আমি বসে করে 4টা আপেল খেয়ে ফেললাম বা 5টা আম খেয়ে ফেললাম, অনেকগুলা লিচু খেয়ে ফেললাম, এমন না। আপনার মিডিয়াম সাইজের একটা বাটিতে আপনি 1.5-2 বাটি 2-3 রকমের মিক্সড ফল খেতে পারেন। তবে ফলগুলা সাধারণত লোকাল এবং সিজনাল ফল হলে ভালো হয়। যেমন আপেল, আমাদের দেশের যে সমস্ত পেয়ারা, বা এই যে আমরা আম, কাঁঠালের দিনে আম কাঁঠালও আপনি খেতে পারেন, কিন্তু খুব বেশি পরিমাণে না। হ্যাঁ, যে অনেক বেশি পরিমাণে মিষ্টি ফল খেলে কিন্তু আপনার ওজন যা বাড়া উচিত, যার জন্য অনেক বেশি বাড়তে হবে সে খেতে পারে। তবে যাদের জন্য ওজন খুব বেশি বাড়ার প্রয়োজন নেই তারা কিন্তু মিষ্টি ফলগুলোকে যতটুকু সম্ভব কম খাবেন। ফল এই যে বললাম যে 3টার বেশি ফল, 3 রকমের ফল একটা করে খাবেন, তার বেশি না। এবং ফল আপনারা সাধারণত অনেকেই মনে করেন যে প্রেগনেন্সি হওয়ার শুরুর থেকেই বেশি বেশি খেতে হবে। এটাও আসলে প্রথম দিকে তো খুব বমি বেশি থাকে, নওশিয়া, সারাদিন বমি বমি একটা ভাব থাকে, বমি থাকে, ইচ্ছা করলেও আপনি খেতে পারবেন না। কাজেই আমরা, আর তখন বাচ্চার অনেক ছোট থাকে, গর্ভস্থ শিশুর পরিমাণ, ওরও ডিমান্ড খুব বেশি থাকে না। কাজেই প্রথম 3 মাস আপনাকে এক্সট্রা খাবার না খেলেও চলবে। কিন্তু আপনাকে সাধারণত আমরা বলি যে রুচিও বাড়বে, আপনি 4 মাসের পর থেকে আপনি আস্তে আস্তে খাবারের পরিমাণটাকে বাড়াবেন। এবং শেষের দিকে আপনি, কারণ তো বাচ্চার শেষের দিকে বড় হয় এবং লাস্ট 3 মাস কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পায়। কাজেই আপনি খেতে হবে যেটা এক্সট্রা খাবার, সেটা কিন্তু শেষের 3 মাস। আপনারা প্রথম থেকেই এত বেশি খাওয়া শুরু করেন, একদম ফ্যাটিক হয়ে যান, ওজন বেশি বেড়ে যায়, আর যখন প্রয়োজন তখন আর খেতে ইচ্ছা করে না। আসলে খেতে হবে কিন্তু শেষের দিকেই বেশি। হ্যাঁ, যেমন 1 গ্লাস দুধ আপনাকে খেতে হবে, সেই দুধ খেতে পারেন, টক দই খেতে পারেন। আর হলো কিন্তু যাদের ওজন বেশি তারা কিন্তু ওই যে পায়েস, ফিরনি এগুলি খাবেন না, বা কেনা মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন। যাদের ওজন বেশি, যাদের ওজন কম ঠিক আছে খেতে পারেন। আর হলো ফলের মধ্যে যেটা বললাম, যেহেতু অল সিজন কলা পাওয়া যায়, আপনি একটা কলা খেতে পারেন মিডিয়াম সাইজ। যাদের অবশ্য সুগার আছে তাদের না খাওয়াই ভালো। আর আপনার অন্য যে কোনো একটা ফল খাবেন, খুব বেশি না। আর শাকসবজি খাবেন, ইচ্ছা মতো খাওয়া যাবে। শাকসবজি খেলে একটু উপকার হলো যে আপনি ভিটামিনস, মিনারেলস সব পাবেন আপনি বাচ্চার জন্য, আপনি নিজের জন্য, প্লাস হলো আপনি কনস্টিপেশন হবে না, পায়খানা কঠিন হয় প্রেগনেন্সিতে। আপনি যে প্রচুর পরিমাণে লিফি শাকসবজি, সালাদ ভালো করে ধুয়ে খাবেন অবশ্যই। আর ফল যেটা খাবেন সেটা কিন্তু ফ্রেশ ফল খাবেন, জুস করে খাওয়ার দরকার নেই। এতে আপনি ফাইবারও পাবেন, এতে আপনি ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে পায়খানা কঠিন হবে না। ফল যেটা খাবেন, ফ্রেশ ফ্রুট খাবেন, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে খাবেন, চোচা সুদ্ধা খাবেন। এই আপেল কেটে একদম উপরে চামড়া ফেলে দিয়ে খাওয়ার দরকার নেই, পেয়ারাও তাই, পুরাটা একদম গোটা ফল খাবেন। জুস ওরকম না, কেনা জুস তো অবশ্যই খাবেন না। আর হলো ওই যে জাঙ্ক ফুড যেগুলা, ওগুলো অবশ্যই খাবেন না।
আর প্রোটিন যেটা সেটা হলো ডিম সেদ্ধ খেলেই ভালো সকালে বা বিকালে। আর হলো যে একটা মাছ মাংস যেটাই পান একটা, অথবা ডাল, আপনি একটা ঘন এক বাটি ডাল খেতে পারেন। এটা আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে। তবে আপনার প্রোটিনের অর্ধেক যেন অবশ্যই প্রাণী থেকে আসে, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য উপকার হয়। আর ওই যে ভাতের পরিমাণ যাদের ওজন কম তারা একটু বেশি খেতে পারে, কিন্তু যাদের ওজন বেশি তারা অবশ্যই ভাত বেশি খাবেন না। অনেকে বলে আমি তো শুধু ভাতই খাই। অবশ্যই আপনি ভাত খাবেন না। ভাত খেলে আপনি ওজন বৃদ্ধি পাবে, সেটা হলো ফ্যাটি কনভার্ট হয়ে যাবে, সেটা আপনার বাচ্চার জন্য তেমন কোনো উপকারে লাগবে না। হুম। আর আর হলো যে আপনার শরীরে পানি চলে আসবে। হ্যাঁ। তো ভাতের পরিমাণটা কম খাবেন। ভাত, মিষ্টি এগুলো কিন্তু যাদের ওজন বেশি তারা ভাত, মিষ্টি, আলু এগুলোকে অ্যাভয়েড করবেন। আর মিষ্টি চিনি দিয়ে ওই খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো। আর খাবেন কয়বার? 6বার। আমরা বলি 3বার মেইন মিল খাবেন, মাঝখানে 1বার 2বার স্ন্যাক্স খাবেন। একটা ফল মাঝখানে খেতে পারেন, অথবা 1 গ্লাস দুধ মাঝখানে খেতে পারেন, অথবা একটা ফল খেতে পারেন। হুম। আর রাতের খাবার অথবা শোয়ার সময় একটু খেতে পারেন। তো ফ্রিকুয়েন্ট খেতে হবে, একবারে বেশি খাবেন না। আর অনেক সময় এই সময় অ্যাসিডিটি হয়, খেয়েই শুয়ে পড়বেন না, খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, তারপরে শোবেন। একবারে বেশি খাওয়ার প্রয়োজন মানে খেলেও আপনার দেখে অস্বস্তি লাগবে। হ্যাঁ, এই জন্যে বারবার আমরা বলি বারবার খাবেন, অল্প অল্প খাবেন, খেয়েই শুয়ে পড়বেন না। 10-15 মিনিট হাঁটাহাঁটি করে স্ট্রেট হয়ে বসে থেকে অথবা হেঁটে তারপরে বিছানায় শুতে যাবেন, তাহলে অ্যাসিডিটি হবে না। আর খাবারের উপদেশ যেটা আমরা দিই সেটা অবশ্যই সহজপাচ্য খাবার। এবং আমরা সোশ্যাল, যার যেমন সামর্থ্য, যার যেমন মুখে টেস্ট, সে ওইভাবেই খাবে। হ্যাঁ। একজন নন ভেজিটেরিয়ানকে একজন ভেজিটেরিয়ানকে আমি কখনোই বলবো না যে আপনি এখন মাছ মাংস খান। আপনি যা খেতেন সেইখানেই আপনি ওই একটু বাদাম খাবেন, আপনি 2-3 রকমের ডাল মিশিয়ে খাবেন, ছানা খাবেন। হ্যাঁ। তো এইভাবে খেলে আপনার মোটামুটি পুষ্টির চাহিদা পূরণ হবে। আর 1 গ্লাস দুধ খেলে আপনি 1 গ্রাম করে ক্যালসিয়াম পাবেন, প্রোটিন পাবেন। কাজেই আপনাকে এইভাবে, আর প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই একেবারে কি খাবো বেশি বেশি খাওয়ার দরকার নেই। যাদের ওজন কম তারা যদি খেতে পারেন বেশি খাবেন, আর যাদের ওজন আগের থেকেই বেশি তাদের এক্সট্রা খাবার দরকার নেই। মোরওভার আমরা তাকে বলি যে আপনি প্রোটিন খাবারগুলি খাবেন যতটুকু সম্ভব। ভাত বা আপনার ওই যে রুটি বা বাইরে যে জাঙ্ক ফুড, পুরি, সিঙ্গারা, নুডলস এইগুলি খাবেন না। বা ওই যে বাইরের আজকাল ইয়াং মেয়েরা যেগুলি খায় স্ন্যাক্স, একবার বারবার বলি ওই ধরনের জাঙ্ক ফুড একদম খাবেন না। কোক খাবেন না, ড্রিঙ্কস, বাইরের ড্রিঙ্কস খাবেন না, বাসার গোটা ফল খাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। সুস্থ থাকেন, আপনার গর্ভস্থ শিশু সুন্দর মতো বৃদ্ধি পাক, মেধাযুক্ত হোক। হ্যাঁ। আপনারাও ভালো থাকেন, সুস্থভাবে আপনার শিশু পৃথিবীতে আসুক, এই কামনা করে আজকে শেষ করছি। আমাকে ফলো করবেন, শেয়ার দিবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।